এর পাশাপাশি একটা কথা মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন। তিনি বলেছেন তার কাছে প্রচুর এভিডেন্স আছে যে কয়লা চুরির টাকা শুভেন্দু অধিকারী হয়ে অমিত শাহর কাছে পৌঁছচ্ছে। এখন প্রশ্ন যেটা মানুষ এবার করতে শুরু করছে, স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কোনো এখানে মন্তব্য পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে, আর কারণ এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি, তার দিকে অভিযোগ উঠছে যে কয়লা চুরির টাকা নাকি তার কাছে গেছে এবং সেই এভিডেন্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, মারাত্মক অভিযোগ। সেখানে দাঁড়িয়ে যদি ভারত সরকার পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু মানুষের ধারণা এটাই হবে যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ দিচ্ছে না, কারণ এমন কোনো এভিডেন্স মমতার কাছে আছে যেটা জনসমক্ষে এলে সরকার উল্টে যেতে পারে। কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি আইনি নোটিশ দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে সেই সমস্ত প্রমাণ সামনে এনে তিনি যেটা বলেছেন সেটা প্রমাণ করতে হবে। শুভেন্দু অধিকারী আইনি নোটিশ দিয়েছেন, অমিত শাহ থেকে কোনো আইনি নোটিশ এসছে? অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী কোনো সরকারি পদে নেই, তিনি বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী যখন একটি নোটিশ পাঠাতে পাচ্ছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপারে আইনত ব্যবস্থা নিতে পারছেন না? তার দিকে এত বড় একটা অভিযোগ, এটা তো সারা ভারতে এই দাবিটা কালকে তো সংসদে উঠবে যে কয়লা চুরির টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে। যে সে লোক বলেন দিয়ে একটা সাধারণ নেতা বললে আমি মেনে নিতাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, সেখানে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন অমিত শাহ তো ইতস্তত হয়ে যাচ্ছেন যখন সেটিং থিওরি সামনে আসছে বা কোনো সাংবাদিক প্রশ্ন করছে? কেন এইরকম উত্তেজিত হয়ে যাচ্ছেন যখন কেউ প্রশ্ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? প্রশ্ন তো মানুষের চিরদিনের। একদিকে বিরোধী দল বলবে যে দুর্নীতি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, অন্যদিকে ইডি সিবিআই তাদের গ্রেপ্তার করতে পারবে না। তো এর প্রশ্ন তো উঠেই যাচ্ছে। প্রশ্ন উঠছে, মমতা যদি আইন ভেঙে থাকেন সেদিন ইডির রেডের সময়, তাহলে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? ইডি কেন গ্রেপ্তার করলো না? ইডির ভয় কিসে? প্রশ্ন তো উঠেই যাচ্ছে। ইডি যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে ইডির শক্তি কোথায়? তাহলে ইডির ওপর মানুষ ভরসা রাখবে এই করে? এই প্রশ্নগুলো কিন্তু এবার সামনে চলে আসছে, একেবারে বেআব্রু হয়ে যাচ্ছে। এবং এটা যদি চলতে থাকে তাতে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়, খুব স্পষ্টভাবে বলছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সাহস দেখাচ্ছেন এখানে দাঁড়িয়ে যে চোখে আঙুল দিয়ে দেখানোর যে তোমাদের কোনো ক্ষমতা নেই, আমার শক্তি আছে। অর্থাৎ তিনি জো জিতা ওহি সিকান্দার, তিনি জিতে বেরিয়ে এসছেন ইডি রেডের মাঝে, ইডি তাকে আটকাতে পারেনি। ইডি স্বীকার করেছে তথ্য নিয়ে ল্যাপটপ নিয়ে তিনি বেরিয়ে গেছেন। এত ইডি সিআরপিএফ পার্সোনাল থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় কী করে তথ্য ল্যাপটপ নিয়ে বেরিয়ে যান? তিনি জনসমক্ষে মিছিল করেছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে সেই মিছিলে, আমরা নিজেরা দেখেছি। বিরোধী দল কোনো মিছিল করতে পারেননি, তিনি মিছিলে দাঁড়িয়ে আঙুল তুলছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে একটাও রেসপন্স নেই। এটা কি মানুষের মধ্যে ধারণা তৈরি করছে? মানুষের মধ্যে ধারণা তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৎ সাহস আছে স্পেডকে স্পেড বলার, এবং যেহেতু যারা কাচের ঘরে থাকে তারা অন্যের দিকে ঢিল ছুটতে পারে না, সেই জন্য কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে। কেন্দ্রীয় সরকার মমতাকে ভয় পাচ্ছে, এটা এই মেসেজটা মানুষ পাচ্ছে। এটা কিন্তু বুমেরাং হয়ে বিজেপির দিকে ফিরে আসবে যদি তারা এখনো ব্যবস্থা না নেয় যখন তাদের বিরোধী দলের নেতা আক্রান্ত হয়। কেন্দ্রীয় সরকার জারি করছেন না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এর পাশাপাশি একটা কথা মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন। তিনি বলেছেন তার কাছে প্রচুর এভিডেন্স আছে যে কয়লা চুরির টাকা শুভেন্দু অধিকারী হয়ে অমিত শাহর কাছে পৌঁছচ্ছে। এখন প্রশ্ন যেটা মানুষ এবার করতে শুরু করছে, নিশ্চয়ই এটা সত্যি নয়, কিন্তু মানুষের মনে তো গণতন্ত্রের প্রশ্ন জাগেই যে এমন কিছু এভিডেন্স কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে যেটার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করতে ইতস্তত করছেন, ভয় পাচ্ছেন। সেই এভিডেন্স সামনে চলে এলে তিনি মুশকিলে পড়ে যাবেন। এ প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য, এবং আঙুলটা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে উঠে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কলকাতায় তিনি যখন এসেছিলেন সেখানেও তাকে সেটিং সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, সেখানেও তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এত এভিডেন্স থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গ্রেপ্তার হচ্ছে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলছেন, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কোনো এখানে মন্তব্য পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে, আর কারণ এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি, তার দিকে অভিযোগ উঠছে যে কয়লা চুরির টাকা নাকি তার কাছে গেছে এবং সেই এভিডেন্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, মারাত্মক অভিযোগ। সেখানে দাঁড়িয়ে যদি ভারত সরকার পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু মানুষের ধারণা এটাই হবে যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ দিচ্ছে না, কারণ এমন কোনো এভিডেন্স মমতার কাছে আছে যেটা জনসমক্ষে এলে সরকার উল্টে যেতে পারে।